বিছনা তোলা কমপ্লিট। এক্ষুনি সব পালট হয়ে যাবে। রিজু এসে গেছে, ওই যে রিজুর খেলনা পড়ে রয়েছে। যে এসে গেছে আমাদের পালোয়ান সিং। এই যে পালোয়ান সিং, পালোয়ান সিং, ওটা জুড়বে না, ওটা জোড়ার চেষ্টা করো না। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকালবেলা উঠে বিছনাপত্র তুলে রিজুকে মোটামুটি ফ্রেশ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে রিজুর এই বোতলগুলো ওয়াশ করতে হবে, এটা রোজকার কাজ, এগুলোকে স্টেরিলাইজ করা। তো কাজ দিয়েই আজ তোমাদের সামনে চলে এলাম। এগুলো ফুটিয়ে রান্নাঘরে রান্নাবান্না মোটামুটি আমার হয়ে গেছে। রান্নাটা চেষ্টা করছি এখন গরমকালে সকালবেলাটাই করে ফেলতে, তাতে আমার অনেক সুবিধাও আছে। কিছু কিছু রান্না বাকি থেকে যায়, সেগুলো বেলায় করি, তাতে কোনো অসুবিধা হয় না। যদি মনে হলো যে না কিছু যা করেছি তাতে এক্সট্রা আরও কিছু করব, তখন সেগুলো কেটে নিয়ে আবার বসিয়ে দিই। আর রান্নাঘরে যখন সকালবেলা রান্নাটা করছি আমি, তখন তো গ্যাস বা রান্নাঘর এগুলো কিছু ভালো করে পরিষ্কার করে উঠতে পারছি না, যার জন্য ওগুলো রেখে দিই আমি। পরে ওগুলো সুমন অফিস চলে যাবে, রিজু উঠে যাবে, বিছানাপত্র তুলে তারপর রান্নাঘরে এসে পরিষ্কার করব। তখন যে হাতে সময়টা আছে তখন এইগুলো করতে থাকবো, তাতে অসুবিধা হবে না, তাতে আমার সময়টা অনেকটা বাঁচে। আর হিটটা তো এখন বেরোচ্ছে না, এখন যেহেতু বেলা বাড়ছে, এই কাজগুলো করলে অতটা হিট লাগে না। কিন্তু যখন রান্না চড়ে ওভেনে, তখন যে হিটটা জেনারেট হয় রান্না করে, তাতে ভীষণ কষ্ট হয়। এখন রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, এরপরে যদি আমার কিছু রান্না মনে হলো তখন করব, কিন্তু আজকেও আর ইচ্ছা করছে না, যা আছে তা দিয়ে আমাদের হয়ে যাবে। রাত্রেবেলা আবার দেখবো কিছু যদি করতে হয় তখন করে নেব। দেখো ফিল্টারটা তো রেগুলার ইউজ হয়, নোংরা পড়ে যায়, আর তেলচিটা তো থাকেই, যার জন্য আমাকে রান্নাঘরটা একটু বেশি পরিষ্কার করতে হয়। বেসিন পরিষ্কার করাও আমার রেগুলারের কাজ। আর রান্নাঘরের কাজ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে একবার আমি নিজের মতন করে রান্নাঘরটা ঝাড় দিয়ে দিই, কারণ সারাদিন এটা ব্যবহার হচ্ছে, 2-3 বার ঝাড় দিলেও কোনো অসুবিধা হয় না। যত ঝাড় দেবো তত পরিষ্কার থাকবে। আর রিজু তো আছে, দেখো রিজুর খেলনাটা এখানে ফেলে রেখে গেছে। আর রিজু রান্নাঘরে এসে বসে থাকে, সেই জন্য এটা ম্যাটটা, দেখো ম্যাটটা নোংরা হয়েছে, কিন্তু এখন পরিষ্কার করে উঠতে পারছি না। এটা বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করতে হবে। এখন বাইরে বাবা রোদের মধ্যে বসে পরিষ্কার করা ইচ্ছাই করছে না, থাক গিয়ে 2 দিন পরে করব। একটু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, এটা বাকি ছিল, এটা বসিয়ে দিলাম রিজুর জন্য, এটা হতে থাক। চান করে ফ্রেশ হয়ে একবারে তোমাদের সামনে চলে এলাম। আজকে সকাল থেকে তোমাদের সামনে এমনি আসা হয়নি, কাজের মাধ্যমেই এসেছি তোমাদের সামনে। তো এখন দুপুর হয়ে গেছে, তোমাদের সামনে সব কাজটা সেরে রিজুর চান খাওয়া কমপ্লিট করে, নিজের চান খাওয়া কমপ্লিট করে তারপরে এসেছি। এখন আমার একটু রেস্ট। কাজ করলে এখন প্রচুর কাজ আছে, কিন্তু এখন আর কাজ করে উঠতে পারছি না, শরীরটা ছেড়ে দিয়েছে। গরম পড়েছে তো, যার জন্য কি হচ্ছে, টায়ার্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছি। যতটা মানে এফিশিয়েন্সি থাকা উচিত আমার মনে হয় আমি একটু ল্যাক করছি গরমের জন্য। যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে বিকেলবেলা উঠলে রিজু, বিকেলবেলা অবধি ওয়েট করতে হবে না, বিকজ রিজু অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। তো ওর ওঠার টাইম হয়ে এলো, ও ওঠা মানে ব্যাস আমার ডিউটি অন। দাদুর পক্ষে তো সবসময় সব কিছু সামলানো, ওর পিছনে দৌড়ানো সম্ভব হয় না। তো বসে থেকে যতটুকুনি ওকে দেখতে পারে যথেষ্ট, তার থেকে বেশি সম্ভব না। দৌড়ানোর কাজটা আমাকেই করতে হয়, আর ওর পিছনে দৌড়তে দৌড়তে আমি টায়ার্ড। চলো বিকেলবেলা আবার আসছি তোমাদের সামনে, এখন একটু রেস্ট নিয়ে নিই। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আসছো সাবস্ক্রাইব না করে যেও না। আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব, কাজ রিলেটেড বা
ঘোরা রিলেটেড হতে পারে। এখন কি কি আসছে সেটা তো জানা নেই। জীবন যেইভাবে আমাদেরকে চালাবে সেইভাবে আমি চলতে থাকবো। আর লাইক বাটনটা প্রেস করে দিও, আর কমেন্টে একটা কমেন্ট করে দিও, বিকজ তোমাদের কমেন্ট আমার পড়লে আমি অনেক বেশি মোটিভেট হই। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, পুরো ভিডিও দেখো, তাহলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যারা এতদিন আমাকে সাপোর্ট করে আসছো তাদের রয়েছে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্টেই আমি আজ যতটুকু এগোতে পারছি, তোমাদের সাপোর্টে। চলো তোমাদের সামনে আবার আমি পরে আসছি। কি কি খবর তোমার? দুষ্টুমি চলছে? পালালো পালালো। এখন এই চলছে, রিজু আর আমি একসাথে রিজু আর একসাথে আমি খেলছি। আর দুষ্টুমি, উনি তো দুষ্টুমি করছেন। বিকেল হয়ে গেছে, আমাদের বিকেলের জলখাবার খাওয়া হয়ে গেছে। রিজুরও কমপ্লিট, আমারও কমপ্লিট। দুজনে এখন তাই বসে বসে খেলছি। এই চলবে এখন, তারপরে আবার গিয়ে ঢুকতে হবে রান্নাঘরে। ওদিকে সুমনও চলে আসবে, এখনো দেরি আছে। ওর ফিরতে ফিরতে তো অনেকটাই রাত হয়ে যায়। ততক্ষণ আমি আর রিজু এই চলতে থাকে। রিজুর জামা প্যান্টগুলো গুছিয়ে রাখি। এই যে লাচ্ছি বানিয়ে নিয়েছি, এবার এটা সুমনকে গিয়ে দেব। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, বেরোবো। রিজুকে সাথে নিয়েই যাচ্ছে, আমাদের এখানে পাশেই নেমন্তন্ন করেছে একজন, বাসন্তী পুজো আজকে। তো সকাল থেকে তো গিয়ে উঠতে পারিনি। সুমন অফিস থেকে ফিরলো, তারপরে এখন রেডি হলাম। এখন একটু বেরোবো, কাছের থেকে ঘুরে আসি। তারপরে আর আমাদের স্টেশনের কাছেও আর একটা পুজো হচ্ছে, ওটাতেও যাব, ঘুরে আসি এখন। দেখো পুজো বাড়িতে চলে এসেছি। এই মা বাসন্তী, কি সুন্দর মূর্তিটা, ডাকের সাজের, সুন্দর লাগছে। ঘরের মধ্যেই করেছে, কিন্তু কত সুন্দরভাবে, দেখে মনটা জুড়িয়ে গেল। কিছুক্ষণ বসে রইলাম, তারপরে চলে এলাম। রিজু চলে এসছে ঘরে, আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার রিজু শোয়ার জন্য রেডি। রিজু আজ নিজে নিজে এসে বিছানায় শুয়ে রয়েছে, দেখো। ও টায়ার্ড, পা ছড়িয়ে শুয়ে রয়েছে। চলো সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলবে না? ও করছে। ঠিক আছে, চলো আজকের দিনটা এখানে এন্ড করছি। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।